আগের দিন তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ পর্যন্ত হয়েছিল নাকি? হ্যাঁ, তারপরে হবে তৎপুরুষের এখনো ভাগ বাকি আছে। কিন্তু আমি আগের দিনই বলেছিলাম যে তৎপুরুষের এখনো ভাগ বাকি আছে। কি কি ভাগ বাকি আছে তৎপুরুষের, সেগুলো আজকে আমরা পড়ব। ঠিক আছে, তৎপুরুষের কি ভাগ বাকি? না বা নং তৎপুরুষ, না বা নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। আমাদের এইগুলো বাকি আছে তৎপুরুষের। না বা নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ এবং ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্লিয়ার? আর প্রথম যাব না বা নং তৎপুরুষ। কি বলছি? এই সমাসের সমাসবদ্ধ পদের পূর্ব পদে বা গোড়ায় অ, অন, অনা, নির, দূর, সি, দে, বর ইত্যাদি পদ পাওয়া যাবে। পরপদ হবে অর্থবহ। পরপদ হবে অর্থবহ। যেমন একজন কম আছে মনে হচ্ছে, হ্যাঁ, তামিম আসেনি। যেমন ধরো বললাম অলিখিত, বললাম অনাবৃষ্টি, বললাম বেহিসাব। হয়ে তোলা তাহলে কি বলেছি দেখো, বলেছি এই সমাসের সমাসবদ্ধ পদের পূর্ব পদে বা গোড়ায় অ, অন, অনা, নির, দূর, বি, বে, বর ইত্যাদি পদ পাওয়া যাবে। মোটামুটি এগুলোর মধ্যেই পাওয়া যায়। দেখো তো তিনটে উদাহরণ দিয়েছি, দেখো আছে কিনা দেখো। পরপদ হবে অর্থবহ, তাহলে একটা অর্থবহ পদ হতে হবে। তাহলে দেখো এখানে লিখিত একটা অর্থবহ পদ, গোড়ায় কি আছে অ। এখানে বৃষ্টি একটা অর্থবহ পদ, গোড়ায় কি আছে অনা। এখানে হিসাব একটা অর্থবহ পদ, গোড়ায় কি আছে বে। এইবার কাজটা হয়ে গেল, যখন আমি চিনে গেলাম যে আচ্ছা এটা তো তাহলে না বহু তৎপুরুষ, কারণ এখানে গোড়ায় এইগুলো আছে প্লাস এই অর্থবহ পদ আছে। যখন আমি এটা বুঝতে পেরে গেলাম তখন আমার কাজটা সহজ হয়ে যাবে। কেন?
না এইটা এই যে যেগুলো আছে এইগুলোর জন্য আমাকে আনতে হবে না জাতীয় পদ। এই জন্য বলেছি না বা নং। না জাতীয় পদ মানে নয়, নেই, নচেত, নতুবা এগুলো আনতে হবে। মোস্ট প্রবাবলি বেশিরভাগ সময় দেখা যায় যে নেই বা নয় হয়। বেশিরভাগ সময় হয় নেই হয় নয় নয় হয়। এক্ষেত্রে দেখো তো কি হবে, এর জন্য কি নয় লিখিত। তাহলে এইগুলোর জন্য প্রথমেই নয় বা নেই নিয়ে চলে আসতে হবে, তারপর পদটা বসিয়ে দিতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে বলতো, অনাবৃষ্টি। তাহলে কি বলবো, নেই বৃষ্টি। ভালো কথা, তাহলে নেই বৃষ্টি। তারপরে এখানে বলছি বেহিসাব, কি বলবো, হ্যাঁ হ্যাঁ নং, নংটা বলবো হয় নেই নয় এগুলো বসাতে হবে। নংটা আসছে করতে, নংটা তো নাম, তাহলে নেই হিসাব। না জাতীয় শব্দ বসাতে হবে, পদ বসাতে হবে, অর্থাৎ না, নেই, নয়, নচেত, নতুবা এইগুলো। এবার তার মধ্যে বেশি মানে 99% ক্ষেত্রে বসে এই দুটো, নয় আর নেই। ক্লিয়ার কি ক্লিয়ার নয় ব্যাপারটা? তাহলে যখন সমাসবদ্ধ পদের গোড়ায় এগুলো দেখতে পাবো, সঙ্গে সঙ্গে আমার মাথায় আসা উচিত যেটা না বা তৎপুরুষ সমাস। এবার না তৎপুরুষের জন্য এবার দেখে নিই যে পরপদটা অর্থবহ হয়েছে কিনা। পরপদটা যদি অর্থবহ থাকে আর সামনে যদি এইগুলো বসে থাকে, তাহলে এগুলোর জন্য নেই বা নয় বসাবো আর পরপদটা পরপদের মতো বসিয়ে দেবো। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে নিচে স্টার দিয়ে এবার লিখে রাখো, নিচে স্টার দিয়ে লেখো, স্টার দিয়ে লেখো উপরোক্ত, উপরোক্ত রয়কার কয়ট, উপরোক্ত অননা দিয়ে দিয়ে অননা ইত্যাদি পদের জন্য, ইত্যাদি পদের জন্য সমস্যমান পদের গোড়ায়, সমস্যমান পদের গোড়ায় নেই, নেই, কমা নয় প্রভৃতি না জাতীয় পদ বসাতে হবে। নেই, নয় প্রভৃতি না জাতীয় পদ বসাতে হবে, না জাতীয় পদ বসাতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝা গেছে কি যায়নি? ধরো আরেকটা উদাহরণ দিয়ে দিই, এটা মুছে দিলাম উপরেরটা। যদি বলি কি হবে, পত্নী মানে স্ত্রী, তাই তো? সামনে কি বসে আছে, বি, তাহলে কি হবে, নেই পত্নী। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, গুড। নেক্সট যাই আমরা পরেরটায়, উপপদ তৎপুরুষ। ক্লাস 7 এ বা তারও আগে আমরা এক কথায় প্রকাশ মুখস্থ করেছি, করেছি কি করিনি? হ্যাঁ, এক কথায় প্রকাশ ছিল না? এক কথায় প্রকাশ, তাই তো ছিল তো? এই উপপদ তৎপুরুষের ক্ষেত্রে এই এক কথায় প্রকাশ করতে হবে আমাদের। উপপদ তৎপুরুষের ক্ষেত্রে এক কথায় প্রকাশ করতে হবে। কি করে করবো স্যার? প্রথমে জেনে রাখো এই উপপদ মানে কি। উপপদ মানে হলো কৃদন্ত পদ, কৃদন্ত পদ। এবার আবার কৃদন্ত পদ মানে কি? বাংলা যদি একদম সহজ করে বলি যে আমরা যে করা ব্যবহার করি, অর্থাৎ কাজ করা, যে কোনো করা,
অর্থাৎ ইংরেজিতে যাকে ডু বলো, সেই করা বলতে কৃদন্ত পদকে বোঝায়। কি বুঝলে? করা মানে কৃদন্ত পদ। এবার এই করার অনেক রকম ফর্ম আছে, যেমন করে, করেছেন, করেছিল, করবে, করবেন ইত্যাদি অনেক রকম ফর্ম আছে। এবার স্যার এক কথায় প্রকাশের সঙ্গে এর কি সম্পর্ক? ধরো যে সমাসবদ্ধ পদটা থাকবে, সেই সমাসবদ্ধ পদটি যদি অন্য আর কিছুই না হয়, অর্থাৎ এতদিন যা যা শিখেছে প্রথম থেকে দেখতে হবে, অর্থাৎ দ্বন্দ্ব হয় কিনা। ইন্দ্র ও জিৎ হয়, আরে ইন্দ্র ও জিৎ হতে পারে, ইন্দ্র ও জিৎ এটাকে যদি করি হতে পারে কি? কেন হবে না? রাম একটা আছে, দুটো পদ তো আছে, ইন্দ্র আছে আর জিৎ আছে, দুটো পদই তো বিশেষ্য পদ। তো দ্বন্দ্ব সমাসে তো বলা হয়েছিল যে দুটো বিশেষ্য পদই যদি থাকে তাহলে ও বসতে পারে। এখানে তো দুটো বিশেষ্য পদ আছে, তাহলে বসবে না কেন? দুটোই বিশেষ্য পদ আছে, তাহলে বসবে না কেন? ঘরে দেখতে বলছিলাম, দেখা হয়নি ঘরে, এটা দেখার নমুনা নয়, কেন হবে না? অর্থপূর্ণ তো এটাও আছে। জিৎ মানে তো জেতা, ইন্দ্র তো দেবতার নাম বা যে কোনো লোকের নাম, তাহলে কেন হবে না এটা দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাসে দুটো বিশেষ্য হতে গেলে তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে। দ্বন্দ্ব সমাসে দুটো বিশেষ্য হতে গেলে তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে, এদের মধ্যে সম্পর্ক নেই। ইন্দ্রের সঙ্গে জিতের কোনো সম্পর্ক নেই, জিত মানে জেতা, ইন্দ্র মানে দেবতা, সম্পর্ক কি আছে? পিতা মাতা, ভাই বোন, পাহাড় পর্বত, সম্পর্কযুক্ত, এরা সম্পর্কযুক্ত, আর এটা দ্বন্দ্ব সমাস হবে না। তারপরে দ্বিগু, দ্বিগু হতে গেলে কি হতে হবে? শিখিয়ে লাভ কি হয়েছে? বাড়িতে গিয়ে না দেখেছিস, না খুলেছিস, কি কি হ্যাঁ কোথায় থাকবে সংখ্যাটা? এইখানে, এখানে আছে, তাহলে এটা হবে, তাহলে বাদ। এবার তারপরে কি শিখেছি? তৎপুরুষ, তৎপুরুষের সম্বন্ধ তৎপুরুষ পর্যন্ত শিখেছি। তাহলে জিতকে দিয়ে কোনো প্রশ্ন করলে বেরিয়ে আসে কিনা দেখ, বেরোচ্ছে কিনা দেখ। যদি না বেরোয় তাহলে ছেড়ে দে। তাহলে এবার নাই দেখ, নাই হতে গেলে কি হতে হতো? ওগুলোর কোনো একটা থাকতে হতো তো। অ অনা নির এই এতক্ষণ বুঝালাম, কি গলা ফাটিয়ে কি কি করছি? তাহলে কিছু আছে? নেই। তাহলে এবার নেক্সট কি শিখছি না? উপপদ। তাহলে আমাকে এক কথায় প্রকাশ ভাবতে হবে, এক কথায় প্রকাশ মুখস্থ করতে হবে। 7 এর বইটা আবার বার করো, 7 এর বইটা আবার বার করো, আবার মুখস্থ করো। কি বুঝলে? প্রত্যেককেই বলছি, যদি তারও আগের বই থাকে তাহলে সেই বই থেকে এক কথায় প্রকাশ করতে হবে। তাহলে এইটা যদি এক কথায় প্রকাশের যদি বার করি, তাহলে ইন্দ্রকে জয় করেছেন যিনি, সব এক কথায় প্রকাশ বার করলেই যে করেছেন বা করে আসবে এমনটা নয়, কিন্তু যেগুলোই আসবে না সেগুলো উপপদ হবে না, যেগুলোই আসবে সেগুলি উপপদ। এই যে বলেই দিয়েছি, করা, করে, করেছেন, করেছিল, করবে, করবেন, এখানে করা থাকতে হবে। যেমন ধর পঙ্কজ, কি হবে বলি? পঙ্কজ কি হবে? হ্যাঁ, পঙ্কে জন্মে যা। তাহলে জন্মেটা কি? পঙ্কে জন্মগ্রহণ করে যা, তাই তো? আমরা ছোট করে জন্মে বলেছি, এখানে বার করে নিতে হবে পুরোটা। আমি করেটা পাচ্ছি কিনা দেখতে হবে। জন্মগ্রহণ করে যা,
তাহলে পরে পেলাম। ক্লিয়ার? শুধু এক কথায় প্রকাশ মুখস্থ করে ফেললেই হয়ে যাবে না, কোথায় পরে আছে বা করেছেন আছে সেইটা দেখতে হবে, তবে কি হবে, না হলে হবে না। নেক্সট হচ্ছে উদ্ভিদ। কি হবে? উদ্ভিদ কি হবে? উদ্ভিদ মানে কি? হ্যাঁ, গাছ। গাছ কি কিভাবে উৎপন্ন হয়? মাটি ভেদ করে ওঠে যা, তাই তো? পরে আছে, তাহলে এক কথায় প্রকাশগুলো দেখতে হবে এবং সেই এক কথায় প্রকাশের মধ্যে যেগুলিতে করে বা করেছেন আছে সেগুলি একমাত্র আমাদের কাজে লাগবে, অর্থাৎ উপপদ তৎপুরুষের ক্ষেত্রে কাজে লাগবে। সব সমাসের নিয়ম তো এটাতেও আছে, কিন্তু নিয়মের আগে একটু মুখস্থ আছে। সব সমাসে শুধু নিয়মের উপর বেশ করে চলা যায় না, কিছু সমাস আছে মুখস্থ করতেই হয়, সেক্ষেত্রে এটা একটা অন্যতম, যাতে তোমাকে এক কথায় প্রকাশগুলো পড়তে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এক কথায় প্রকাশগুলো পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে দেখবে যে করা, করে, করেছেন এগুলো আছে কিনা। এর মধ্যে বিশেষভাবে যে দুটো দেখতে পাওয়া যায় সেই দুটো হচ্ছে এরা, করে আর করেছেন, এদের কি পাওয়া যায় 99% ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট আমরা যাব ব্যক্তি তৎপুরুষ। ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে কি রে? ব্যক্তি মানে বিস্তৃতি। ব্যক্তি মানে বিস্তৃতি। কিসের বিস্তৃতি? রাস্তার হতে পারে, দেহের হতে পারে। দেহের কিরকম? পা থেকে মাথা পর্যন্ত, এটা বিস্তৃতি, পা থেকে মাথা। রাস্তার হতে পারে যে কলকাতা থেকে দিল্লি, দিল্লি রোড, কলকাতা থেকে বোম্বে, বোম্বে রোড, এগুলো কি বিস্তৃতি? তাহলে যে সমাসবদ্ধ পদটা থাকবে, যে সমাসবদ্ধ পদটা থাকবে সেই সমাসবদ্ধ পদটিতে বিস্তৃতির ভাব থাকবে। যেমন আপাদ মস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, এই যে দেখ পর্যন্ত, এটা হচ্ছে সাইন কার না ব্যক্তি সমাস। আবার দেখ বললাম সুদূর। সুদূর বললে কি বুঝিস? সুদূর বললে কি বুঝিস? অনেক দূর পর্যন্ত, এইটা একটা সাইন ব্যক্তি তৎপুরুষে। পর্যন্ত যখনই ভাবটা বের করব, ভাবটা বেরোলেই পর্যন্ত বেরোবে। আরেকটা সাইন আছে কি, যেটা ক্ষণকাল চিরশান্তি। এই যখন দেখতে পাবে ক্ষণ আর চির, এই ক্ষণ আর চির হচ্ছে ব্যক্তি তৎপুরুষের সংকেত, যে এই দুটো থাকলে ব্যক্তি তৎপুরুষ হয়। তাই কি করবো? ক্ষণকাল মানে ক্ষণকাল ব্যাপী, এবার ব্যাপী এসে যাবে। চিরশান্তি চিরকাল ব্যাপী শান্তি। তাহলে দুটো সাইন, একটা সাইন হলো পর্যন্ত, আরেকটা সাইন হলো ব্যাপী। বোঝা গেল কি বোঝা গেল না? এবার একটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে ব্যক্তি তৎপুরুষে যেটা দেখলেই চেনা যায়, সেটা হচ্ছে ক্ষণ আর চির থাকলে। ক্ষণ আর চির যদি থাকে তাহলে কি হবে? ব্যক্তি তৎপুরুষ সমাস হবে। বোঝা গেল কি বোঝা গেল না? যদি ধর বললাম যে চিরমগ্ন, তাহলে কি বলবি? চিরকালীন, চিরকাল ব্যাপী
মগ্ন। মগ্ন মানে কোনো কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, সে বৈজ্ঞানিক কোনো চর্চা হতে পারে, বা কোনো ল্যাবরেটরিতে কিছু আবিষ্কারের ব্যাপার হতে পারে, বা সাহিত্যের কোনো আলোচনা হতে পারে, তাহলে সেই নিয়ে মগ্ন আছে। তাহলে যখনই চির থাকবে আর ক্ষণ থাকবে, তার মানে 100% শিওর হয়ে যেতে হবে যেটা কি না ব্যাপ্তি তৎপুরুষ সমাস। এবার বার করাটা যে দেখিয়ে দিচ্ছি, ব্যাপী দিয়ে বেরোবে। হয়ে গেল কি হয়ে গেল না? এটা গেল তাহলে ব্যাপ্তি তৎপুরুষ সমাস। ক্লিয়ার? বুঝি? ঠিক আছে, চলো, কোনো অসুবিধে নেই। আমাকে দাঁড়াতে বললে আমি দাঁড়িয়ে যাবো। এরপরে আসবে উপসর্গ তৎপুরুষ। বর্তমানে উপসর্গ তৎপুরুষ প্রায় হয় না বললেই চলে। কেন না, যে সমস্ত উপসর্গ আমাদের বাংলায় আছে বা সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেই সমস্ত উপসর্গের এখন অর্থ বেরিয়ে গেছে, মানে বেরিয়ে গেছে। ধরো উপ, যেমন কি কি উপসর্গ রয়েছে? প্র, পরা, উপ, সম, অনু ইত্যাদি। এই সমস্ত উপসর্গের এখন একটু মানে বেরিয়ে গেছে। যেমন অনু ক্ষুদ্র, উপ সমীপে, এই ধরনের মানে। সেটা কোথায় পাবো এখন লেখার দরকার নেই, এটা ভালো করে বোঝো। এই মানেগুলো পাবো অব্যয়ীভাব সমাস। তাই এখন উপসর্গ তৎপুরুষ পাওয়া যায় না বললেই চলে। এখন সমস্ত উপসর্গই অব্যয়ীভাবে শিফট হয়ে গেছে। তবু আমরা একটু দেখে রাখি, কারণ এখানে কাজটা অনেক সহজ। অব্যয়ীভাবে তো মুখস্থ করতে হবে, কারণ কোন উপসর্গের কি অর্থ সেটা মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ না করলেও চলবে। এখানে যদি আমরা এইগুলো দেখতে পাই, কোথায় দেখতে পাবো না সমাসবদ্ধ পদের গোড়ায়। যেমন ধরো প্রকার, যেমন ধরো পরাগত, যেমন ধরো উপহার। তাহলে সমাসবদ্ধ পদের গোড়ায় যদি এই সমস্ত উপসর্গগুলো দেখতে পাই, তাহলে আর আমাকে জানারও দরকার নেই। কি করবো তাহলে? প্র, যে, কার, মাঝখানে একটা যে বসিয়ে দেবো সবার ক্ষেত্রে। পরা, যে, আগত, উপ, যে, আর। কাজ কিছু নেই। তাহলে কি বললাম? উপসর্গ যখনই দেখতে পাবো তখনই সামনে দেখতে পাবো, অর্থাৎ পূর্ব পদে দেখতে পাবো কাদেরকে না উপসর্গকে। কিন্তু আবারও মনে রাখো, এই উপসর্গ তৎপুরুষ করে দিয়ে চলে আসলেই হবে না। উপসর্গ তৎপুরুষ করে দিলে কিন্তু নম্বর দিতে পারে, নাও দিতে পারে। না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ অব্যয়ীভাবে যেহেতু এখন মানে বেরিয়ে গেছে। জল দিয়ে আয় তোকে, ঘুমতে গেছে তো, ঠিক তো? আচ্ছা, বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে লিখে রাখো নিচে স্টার দিয়ে, নিচে স্টার দিয়ে দেখো, স্টার দিয়ে দেখো। প্র, পরা, উপ, সম ইত্যাদি উপসর্গ যদি সমাসবদ্ধ পদের গোড়ায় থাকে, যদি সমাসবদ্ধ পদের গোড়ায় থাকে,
সমাসবদ্ধ পদের গোড়ায় থাকে তাহলে এটা কারণ তো থাকে এবং পরপদে অর্থবহ পদ থাকে, পরপদে অর্থবহ পদ থাকে তাহলে উপসর্গ তৎপুরুষ সমাস হয়, তাহলে উপসর্গ তৎপুরুষ সমাস হয়। ক্লিয়ার? উপসর্গ তৎপুরুষ সমাসে কি করবো, তাহলে মাঝখানে যে বসিয়ে দেবো। ক্লিয়ার? কিন্তু আপাতত আমরা এটা করলাম বটে, কিন্তু মনে রাখতে হবে উপসর্গ তৎপুরুষ এখন যতটা সম্ভব পারা যায় উপসর্গের মানেটা বার করতে হবে, সেটা আমরা অপরিভাবে গিয়ে করব। ক্লিয়ার? নেক্সট এন্ড লাস্ট তৎপুরুষের হয়ে গেছে তোলা? নেক্সট যাই আমরা ক্রিয়া বিশেষণ। পূর্বপদ ক্রিয়া, পরপদ ক্রিয়া কোথায় পেয়েছিলাম? পূর্বপদ ক্রিয়া, পরপদ ক্রিয়া কোথায় পেয়েছিলাম? হ্যাঁ, দ্বন্দ্ব সমাসে। আচ্ছা, এবং আমি বলেছিলাম একমাত্র এই দ্বন্দ্ব সমাসেই পাবি যেখানে দুটো ক্রিয়া আছে। আরেকটা সমাস আছে যেখানে আর একটা ক্রিয়া পাওয়া যায়, দুটো পদই ক্রিয়া, একটা ক্রিয়া। আরেকটা কি? বিশেষণ। এই যে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ, তাহলে একটা পদ হবে ক্রিয়া আর একটা পদ হবে বিশেষণ। কোনটা কি একটু ঘুরিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে মানে পরপদ হবে ক্রিয়া। দেখ, মৃত মানে মারা যাওয়া, বদ্ধ মানে আবদ্ধ থাকা, তাই তো? তাহলে পরপদ হবে ক্রিয়া আর পূর্বপদ হবে বিশেষণ। মানে কথাটা তাহলে কি হওয়া উচিত ছিল? বিশেষণ ক্রিয়া, সেটা না করে ক্রিয়া বিশেষণ। তাহলে উল্টো দিক থেকে দেখতে হবে। হয়ে গেল? তাহলে পিছন দিকে যদি দেখি যে ক্রিয়া আছে আর সামনেরটা যদি ক্রিয়া না থাকে, ঘোড়া ডিম কি আছে আমার জানার দরকার নেই, কারণ আর তো কিছু থাকার নেই। নিয়ম তো দুটো, একটা নিয়ম হচ্ছে দুটোই ক্রিয়া থাকবে বলে দ্বন্দ্ব সমাস হয়ে যাবে, আর একটা নিয়ম হচ্ছে পরপদে ক্রিয়া, পূর্বপদে বিশেষণ। কেন বিশেষণ? দেখ, অর্ধ মারা গেছে, পুরোটা নয় কিন্তু, তাহলে মারা যাওয়ার বিশেষণ হচ্ছে অর্ধ। আবার বন্ধন হয়ে আছে, কতটা বন্ধন? দৃঢ়ভাবে, মানে হালকা ভাবে নয় কিন্তু দৃঢ়ভাবে বন্ধন। ক্লিয়ার? বন্ধনটা কিরকম? দৃঢ়ভাবে, হালকা ভাবে নয়। তাহলে সেক্ষেত্রে এগুলো বিশেষণ। আমি যদি চিনতে নাও পারি যে এটা বিশেষণ কিনা, যদি চিনতে নাও পারি, আমাকে শুধু চিনতে হবে যে এটা ক্রিয়া কিনা। আর যদি এটা ক্রিয়া হয় তাহলে তো হয়েই গেল যে এটা দুটো কি না দ্বন্দ্ব সমাস। যদি এটা ক্রিয়া না হয় প্রথম একটা, তাহলে আর কোনো অপশন নেই, আর ক্রিয়া বিশেষণ হয়ে গেল।
আর তখনই কি হবে না অর্ধ ভাবে মৃত। তখন কি লিখতে হবে ভাবে অর্ধ ভাবে মৃত দৃঢ় ভাবে বদ্ধ। তাহলে এক্ষেত্রে কি বসবে ভাবে অর্ধভাবে মৃত দৃঢ়ভাবে বদ্ধ। তাহলে এক্ষেত্রে বসবে ভাবে। বোঝা গেল কি বোঝা গেল না? যাদের বাড়িতে বই আছে তাদের কেনার দরকার নেই, কিন্তু যাদের নেই তারা ক্লাস 10 এর ব্যাকরণ বই কিনবে। ক্লাস 10 এর ব্যাকরণ বই যার অমল পালেরও কিনতে পারো, বাণী সংসদ কিনতে পারো, যা বই মনে হবে কিনতে পারো। কেমন তোমাদের ভাষা চর্চায় সব ভাগ দেওয়া নেই, এক। আর দুই হলো প্র্যাকটিস করার জন্য বই দরকার। প্র্যাকটিস মানে প্রতিদিন 10 থেকে 15 মিনিট দেখতে হবে প্রতিদিন। সমাস হচ্ছে অঙ্কের মতো, যে সূত্র শিখে চলে গেলাম সব সমাস করে ফেলবো তা কিন্তু হবে না। সূত্র শিখলাম যেমন প্র্যাকটিস করতে হবে। আমি সূত্র শিখে গেলেই অঙ্ক করে ফেলবো, হয় না তো, সব অঙ্ক তো হয় না। কিছু অঙ্কের জন্য অতিরিক্ত বুদ্ধি মেধা লাগে, এক্ষেত্রেও ঠিক তাই। সূত্র শিখে গেলেই সব সূত্রেই যে আমি ফেলে সমাস করে ফেলবো তা কিন্তু নয়। সেটা করতে গেলে তাহলে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। বইটা কিনবে ক্লাস 10 এর ব্যাকরণ বই, ক্লিয়ার? সমাস পাবে। সমাস কি করতে হবে তাহলে খাতা খুলবে, খাতায় নিয়ম লেখা রয়েছে, মস্তিষ্কে নিয়ম রয়েছে। তোমাদের গ্রুপেও ক্লাসটা দেওয়া থাকছে, আগের ক্লাসও দিয়েছি, আজকের ক্লাসও দেওয়া থাকবে। তাহলে গ্রুপে যদি কোথাও অসুবিধা হয় তাহলে ক্লাসটা আরেকবার শুনতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ক্লাসটা শুনবে এবং ওইটা পাশে রাখলে, কেন রাখলে মিলিয়ে দেখো যে উদাহরণটা মিলছে কিনা এর সাথে, নিয়মের সাথে উদাহরণটা মিলছে কিনা। যদি না মেলে, যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করো। আর যদি বুঝতে পারো যে হ্যাঁ মিলছে, কেন মিলছে, কিভাবে মিলছে, সেটা দেখে নিতে হবে। এই দেখতে দেখতে প্রতিদিন 10-15 মিনিট যদি দেখতে থাকো তাহলে দেখবে সমাজটা কিন্তু সরগড় হবে, নইলে হবে না। শুধু সূত্র শিখে চলে গেলেই সমাজ কোনোদিন শেখা যায় না, পরিষ্কার করে বলে দিন। আজকে আমরা তাহলে তৎপুরুষ পর্যন্ত বললাম, আমরা শিখলাম দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ। আমরা প্র্যাকটিস করব, ওই খেলাতেই প্র্যাকটিস করো। আজকে নিয়ম দেখেই করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আস্তে আস্তে আমি আর নিয়ম দেখতে দেবো না, আজকে নিয়ম দেখেই করবে। চলো লিখো দেখি কতগুলো করো। ছেলে ভোলানো, ছেলে ভোলানো। রথ দেখা, রথ দেখা। সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধু, সপ্ত সিন্ধু। অনাহার, অদন্তনাকার হয়াকার র, অনাহার। সূর্যালোক, সূর্যালোক। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। গাছ পাকা, কয়াকার কয়াকার, গাছ পাকা, গাছ পাকা। কটা হয়েছে? 7টা। নেক্সট লেখো। মৃত্যু ভয়, ফেলে দে, ফেলে দে।
মৃত্যু ভয়। হয়েছে মৃত্যু ভয়। बेरोजगार, बेरोजगार। अर्धदग्ध, अधैरे दगैध, अर्धदग्ध, अधैरे दगैध करो।
শুনবো। ঠিক আছে, চলো। হাত তোলো দেখি, হাত তোলো কোনো একটা। হ্যাঁ সাহেব কুমার বলো। ছেলেকে ভোলানো কি হবে? কর্ম তৎপুরুষ। ভেরি গুড। ছেলেকে ভোলানো কর্ম তৎপুরুষ সমাস। ভেরি গুড। নেক্সট বলো রোহিত কি হবে? ভেরি গুড। রথকে দেখা কর্ম তৎপুরুষ। ভেরি গুড। নেক্সট নেক্সট বলো। ঠিক। সপ্ত বা সাত, সিন্ধুর সমাহার, দ্বিগু সমাস। সংখ্যা 0 কি ব্যাপার? সমাহার মানে দ্বিগু সমাস। নেক্সট বল। নেই আহার, অনাহার, নেই আহার তাহলে কি হবে? না বা নং তৎপুরুষ। রাইট। নেক্সট বিক্রম। ভেরি গুড। জন্ম ও মৃত্যু দ্বন্দ্ব সমাস। রাইট অ্যান্সার। নেক্সট। আরে আর গুলো কি বসতে এসছি? হ্যাঁ বল। মৃত্যুকে ভয়। পাতা নয়, ওটা পাকা পাকা। ওটা পাকা পাকা, নটটা কা। অজয় কি আছে আগে? কি আছে? গাছ পাকা। সূর্যালোক আগে আছে। পরপর বল। সূর্যালোক কি হবে? কি হবে? কমন হাত উঠেছে, কি ব্যাপার? আর কি ঘুরা সমাজের? কেন? সূর্যের আলোক তাহলে কি হবে? সম্বন্ধ তৎপুরুষ সমাস। সূর্যের আলোক সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট নেক্সট বলো।